মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বি কারীম আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করল। ও মুসলমান গভীর মনোযোগ। জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, বাজার ঘাটে নেন নাই, সুন্দর পরিবেশ শাহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, জান্নাতের বাগানে যখন কোন বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আপনি আমি যখনই ঘর থেকে বাইর হলাম, বাসা থেকে বাইর হলাম, এক একটা কদম ফেলাইলাম, প্রতিটা কদমে কদমে আপনার জীবনে আমার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে গেল। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করেছি। মুসলমান, শুধু সগীরা গুনাহ জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে মাফ হয়ে গেল। আমাদের কি কবিরা গুনাহ মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কজন মানুষ নামাজ আদায় করেছেন, যদি বলি বাবা ঈশার সালাতকে আদায় করেছেন, মাগরিবের সালাতকে আদায় করেছেন, ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ফরজ, কিন্তু এই ওয়াজটা করলে কয় হুজুর ভালো না, নামাজের ওয়াজ করলে কয় হুজুর এটা ভালো না, হুজুর অন্যদিকে যান। আর নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করা লাগে, বড় কষ্ট লাগে রে ভাই। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এটা তো আমাদের নারায়ণগঞ্জে এই ওয়াজ তো চলবে না, কারণ বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। কথা বুঝেননি না? হালাল কথা বলে হারাম। এই বস্তার টাউনে চলে না, কারণ 12 দেশের 12টা টাউনে জুটছে। আর এগুলোর কন্ট্রোল করে রাখা নিজের বোর্ডারে রাখতে পারি না, এগুলো রাখবে কিনা? কথাটা ঠিক কিনা? মুসলিম কান্ট্রি পাইছি, কিন্তু মুসলিম আদর্শ, ইসলামের আদর্শ পাই নাই। যদিও মুসলিম কান্ট্রি আমরা মুসলিম দেশ পেয়েছি, কিন্তু ইসলামের বিধান 1% আমি মনে করি মানি না। যদি মানতাম তাহলে এইভাবে চলাচলতি করতে পারতাম না। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম। আর কোন ব্যক্তি হারামকে হালাল বলার এখতিয়ার নাই, সঙ্গে সঙ্গে সে কাফের। আপনি যদি মনে করেন যে হুজুর কথা বলতেছে বানোয়াট বা মিথ্যা, সঙ্গে সঙ্গে আর ঈমান চলে যাবে। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? কথা বলেন, আছে? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, গুনার কথা মাথায় নিয়ে, গুনার কথা মনের মধ্যে ধারণ করা, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বি কারীমের কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি আর অন্যায় করব না, আমি আর ভুল পথে পা বাড়াবো না, রব্বি কারীম আমারে মাফ করে দাও। রব্বি কারীমের কাছে চাইতে দেরি, ক্ষমা পাইতে দেরি নয়, কারণ সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আসার লাভ না লস? কথা বলেন, লাভ না লস? আপনি বাড়ি থেকে রওনা দিছেন, সগীরা গুনাহগুলো মাফ করছেন, এখন কবিরা গুনাহগুলো মাফ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন ভুল বুঝতে পারে, গুনার কথা, অনেক গুনাহ করছে, এই গুনার কথা চিন্তা করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমি পাপী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার অনেক সুযোগ আছে। এরপরও যদি হেলায় হেলায় হারিয়ে ফেলি, তাহলে আমার আপনার কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? অনেক সুযোগ আছে। গুনাহগুলো মাফ হয়ে গেল, বান্দা শোনে না। এই মাহফিলে এসে যেহেতু দুই মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে,
শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। নামাজ ছাড়া তো কোনো পথই আপনি পাবেন না, নামাজ ছাড়া কোনো পথ আপনার সম্ভাবনায় অবলম্বন করা। কারণ রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো মাগরিব। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনের শুরু হলো ফজর। বান্দার আল্লাহর গোলামি করবি, নবীর প্রেমের মধ্যে পড়ে দুনিয়ার জিন্দেগি ধরবি, এটা দিছে আমার রব্বে কারীম। ও মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয়টা টাইম? জোরে বলেন কয়টা টাইম? রাতও শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ। ওয়াজ কিন্তু মেলা ওয়াজ, সোয়াদায় কারবালা যেতে হবে, এদিকে আমার আলোচনা না, শুধু বোঝানোর জন্য একটু কথাগুলো বলে যাই। আমাকে যিনি দাওয়াত দিয়েছেন বললেন, আমার সহপাঠী আরেকজন ছিল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার দুটো ছেলে নিয়ে আমার কাছে দাঁড়া করলেন, আজকে এর মধ্যে নাই। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? ফরিদউদ্দিন দেন, ফরিদউদ্দিন আহমেদ রিপন ভাই, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। আরো জোরে বলে রাখেন। বলতেছিলাম যে কথা, মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনের শুরু হলো মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে রসুলের প্রেমিক হইলা। এখন রসুলকে ভালোবাসো, রসুলের সুন্নাত মানো না। রসুলকে ভালোবাসো, সপ্তাহে 7 দিন শেভ না করলে ভালো লাগে না। আবার কও নবীরে ভালোবাসি, আশেকে রাসূল সেজে যাও। নাম দিছো আশেকে রাসূল, নবীর সুন্নাত মানো না। এমন আশেকের দরকার নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান চিন্তাও করা, চিনাও যায় না, কথা বুঝেন। রসুলের জন্য, হাসান হুসাইনের জন্য দেখলাম রক্ত বাইর করতেছে মাইরা মাইরা, কিন্তু মুখের ভিতর দাড়ি নেই। রাসূলের সুন্নাত যার ভিতরে নাই, এটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান বৌদ্ধ চিনা যায় না। এই যদি কয় আমি হাসানকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ভালোবাসার নমুনা তো কিছু দেখানোর দরকার। কথা বলেন, দরকার আছে না? ভালোবাসার নমুনাই তার মধ্যে নাই। অথচ এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো। তারা বলবে আমান্না, তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান আছে গো। নাস শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে অসংখ্য মুনাফিক আছে। এই মুনাফিক গুলো ছিল কারবালার প্রান্তে, এখনো অসংখ্য মুনাফিক আছে পৃথিবীর মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলেন বালহুয়া কিলাফ, এই পৃথিবীটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আর ওই হাসান হুসাইনকে হত্যা করেছিল সম্পদের লোভে। আজও বাংলার জমিনে আনাচে কানাচে খুন খারাপি হচ্ছে শুধু সম্পদের লোভে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে আমার কথা না, বালহুয়া কিলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ভাই বুঝাইলে ভালো করে বুঝবেন, একটু খেয়াল করে, যেহেতু বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। কুকুর দেখবেন, যদি আপনাদের এই নারায়ণগঞ্জে একটা মড়ি, একটা গরু মরে যায়, গরু বা ছাগল বা মেষ মারা যায়, তখন যদি কোনো কুকুর এই লাশটা আগে ধরে, মড়িটা পায়, ও কাউকে ভাগ দিবে না। দেখবেন ও দাঁড়ায় পড়ে খালি ওর ভাব। বলেন দি, একটা কুকুরের পেটে কি একটা গরু ধরবে? একটা ছাগল খাইতে পারবে একা? কিন্তু কাউকে ভাগ দিবে না। কিন্তু নারায়ণগঞ্জে অসংখ্য আপনার কি আছে, কাক। এই কাক যখন একটা মরিচ সংবাদ পায়, ও কা কা করে নারায়ণগঞ্জ ফতুল্লার যত কাক আছে, ঢাকা শহরের কাকগুলো ডেকে ডেকে নিয়ে চলে দোস্ত চলে, সবাই মিলে এইবার কা কা করে সব কাকগুলো একত্রিত করে। কেউ লেজ খায়, কেউ পেট খায়, কেউ বুড়ি খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, তারা ভাগ করে খায়, কিন্তু কুকুরের চক্ষু লজ্জা নাই। বর্তমান জামানার মুসলমানদের অবস্থা একই অবস্থা। আজকে আমরা নিজের স্বার্থ হাসিলের জন্য আমাদের চক্ষু লজ্জা হারিয়ে ফেলেছি। মুসলমান ঐক্যের মধ্যে আসতে পারতেছি না, কারণ যার যার চিন্তা, যার যার পীর, যার যার চিন্তা, যার যার ধারণা আমাদের মধ্যে সেই বড়, অন্যকে সবাই আমরা প্রাধান্য দিই না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো বুঝবেন।
যদিও আগে বলছি এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, আমি ওদিকে যেতে পারবো না। কিন্তু আমাদের অবস্থায় যে হিংসা, অহংকার, অহমিকার কারণে আমাদের অবস্থা 12টা বাজতে চলতেছে। এই জন্য আমাদেরকে এটা আমাদের পরিহার করার দরকার আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? মহব্বতের সঙ্গে কাফেলায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না। বলেন কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম। একটু মহব্বতে বলেন কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না। 72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায়, ওই কাফেলায় কবুল করো আল্লাহ, ওই কাফেলায় কবুল করো আল্লাহ, যা বলে সে তাই। কাফেলায় যাইতে পারলাম না রে, আমি। সবাই আওয়াজ দিয়ে বলেন কাফেলায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম। এ দুনিয়া